হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো নতুন ব্লগ, নতুন সকাল একদম। তো আজকে একদম সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো এদিকে দেখতেই পাচ্ছ যে রান্না বসিয়ে দিচ্ছি, ভাত আর ডাল বসিয়ে দিচ্ছি। আর এখানে যে তোমার দাদাভাই আর আমি দুজনে চা করে নিয়েছি, চা খাবো। আর ছেলে মেয়ে তো এখনও ঘুমোচ্ছে। তো এই যে তোমার দাদাভাই আর আমি বসে চা খেয়ে নিলাম। যেহেতু একটু তাড়াহুড়ো আছে, একটুখানি বেরোতে হবে, তার জন্য হচ্ছে রান্নাটা কিন্তু একদম সকাল সকাল বসিয়ে দিলাম। তো বেরোবো তো ভাবছি, যদি বৃষ্টি সেইভাবে হয় তাহলে তো আর বেরোনো হবে না। কেন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সে আর বলার কথা নয়। এত পরিমাণ বৃষ্টি জানো তো, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, ঝপঝপ করে নেমে পড়ছে। তো যাই হোক, কাজটা তো সেরে নিই, তারপর যদি বেরোতে পারি তো বেরোবো, আর না বেরোতে পারলে আর কী করবো বল। তো যাই হোক, ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে তোমার দাদাভাই আর আমি দেখো দুজনে কিন্তু চা খেয়ে নিলাম। তো সকাল থেকে এখনও বৃষ্টি হয়নি, যদিও দেখা যাক বেলার দিকে কি হয়। তো এই যে সকালটা কিন্তু আজকে চা দিয়েই শুরু করলাম। তো ওদিকে ভাত ডাল হচ্ছে আর আমি চা খেয়েই না চলে এলাম এই দেখো ছাদে জামা কাপড়গুলো মেলতে। তো কালকে এই জামা কাপড়গুলো সব কাচা হয়েছে। তো শুধু জল ঝরার মতনই হয়েছিল, কিন্তু আর শুকোয়নি বৃষ্টির কারণে। তো আজকেও দেখছি এই যে মেঘলা ওদায় রয়েছে, তবু একটু হালকা পাতলা হাওয়া রয়েছে বলে ভাবলাম না তাহলে পাশের বাড়ির ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, যেটুকুনি শুকায়। তো জামা কাপড় এখন আর শুকোচ্ছেই না, প্রতিদিনই ভিজে থেকেই যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো ওই জন্য সকাল সকাল চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। যে ডালে জল দিয়ে চলে এলাম, আর হচ্ছে ভাতটাও হচ্ছে। তো এই যে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। চলো এবার ঘরের দিকে যাই, গিয়ে দেখি। তো তারপরে যে ঘরে এসে মানে ছাদ থেকে নামার সময় পাটা একটু স্লিপ কেটে পড়ে গিয়ে জানো তো কাপড়টা একদম কাদা কাদা লেগে গেল। তো তারপরে হচ্ছে এই যে কাপড়টা ছেড়ে নিলাম, নিয়ে এই যে নাইটিটা আবার পরে নিলাম। মানে এত কাদা হয়ে গেছে উঠোনে, আর যে ভয়টা আমি পাই জানো তো যে পড়ে যাওয়ার, সেটাই আমার সাথে হয়। তো এই যে বাড়িতেও কটা মেলে দিয়েছিলাম, আর ছাদে তো অনেকগুলোই দিয়ে আসলাম, দেখলে তোমরা। আর এই বাড়িতে এই কটা মেলে দিয়েছিলাম, যেহেতু বাড়িতে তো রোদ তো পড়েই না, গাছপালায় ভর্তি বলে রোদ খুব কমই পড়ে। তো বাড়িতে জন্য অল্প দিলাম। তো এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো বেশি কিছু করিনি, ডাল ভাত আর আলু ভাজাই করে নিলাম আজকে, যেহেতু বৃষ্টির জন্য না মাছ ছালারাও আসে না জানো তো। তো যাই হোক, তারপরে যে জলের জায়গাটা এগুলো ফাঁকা হয়ে গেছিলো, সেইগুলো যে বার করে রাখলাম। তোমার দাদাভাই বললো বাইরে রাখো, আমি হচ্ছে জলটা তোমাকে এনে দেবো ওখানে পরে। তো আর এই যে বাবুর সাইকেলটাও বার করে এখানে রেখে দিলাম। তো মেঘে কিন্তু অন্ধকার হয়ে এসেছে। তো ঘরের মোটামুটি রান্নার কাজ শেষ করে এই যে বাইরে টুকটাক কাজগুলো, আর এই দেখো রান্নার বাসনগুলো আমি কলপারে এনে রেখে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে যে ফুলটা তুলে নিচ্ছিলাম, যেহেতু সকালবেলা ফুলটা তোলা হয়নি। তো তোমার দাদাভাই বাড়ি থাকলে এই ফুল টুল তোলাগুলো এইগুলো ওই করে দেয় বেশিরভাগটাই, যেমন জল আনা, ফুল তোলা, এইগুলো টুকটাক করে জানো তো প্রচুর কাজ আমাকে করেই দেয় ও বাড়ি থাকলে। আর না থাকলে তো সে আমাকেই করতে হয়, কিন্তু বাড়ি থাকলে তোমার দাদাভাই সত্যি খুব হেল্প করে। তো যাই হোক, এই যে ফুলগুলো তুলে নিচ্ছি এবার, নিয়ে তারপর হচ্ছে জলটা তো তোমার দাদাভাই এনে দেবে বললোই। তো এই যে বাড়িতে যে কটা পেলাম তো পেলাম, তারপরে এই যে রাস্তায় অনেকগুলো ফুল ফুটেছে, মানে আমাদের রাস্তাটাতেই। তো সেইখান থেকে এই যে দুটো ফুল তুলে নিচ্ছি। তো দেখেছো বৃষ্টিতে রাস্তা টাস্তাগুলো কেমন হয়ে গেছে, কাদায় পুরো ভর্তি, না হাঁটা চলা করাও খুব কষ্টকর একটা ব্যাপার এরকম। তো দেখো মেঘ কিন্তু আবার করে এসেছে, মনে হচ্ছে খুব শিগগিরই নেমে পড়বে। তো আমার বোধহয় আজকে আর বেরোনো হবে না জানো তো, দেখো মেঘে পুরো একদম অন্ধকার হয়ে গেছে কিন্তু। তো এরকম আমার ফুল প্রায় তোলা হয়ে গেছে। দেখি ওই দিকের গাছে তো থাকে সাদা ফুল, যদি পাই তো দেখি চলো। আর যেহেতু আজকে হচ্ছে রথযাত্রা, তো এই ভিডিওটা আমার ছাড়তে কিন্তু অনেক কদিনই দেরি হয়ে গেল, একটু তাড়াহুড়োর জন্য কাজের চাপে।
মানে রথযাত্রার দিন ভিডিওটা করেছিলাম আমি, কিন্তু সেটা এডিট করে যে ছাড়বো আমি সেটারই সময় পাইনি, জানো তো। তো এই হচ্ছে অবস্থা। তো এই যে ফুল তো তোলা হয়ে গেল, আর এই দেখো বৃষ্টি কিন্তু অঝরে নেমেই পড়লো। তোমাদেরকে আমি বললাম না যে অসম্ভব মেঘ করে এসেছে, বৃষ্টি বোধহয় নামবে। এই দেখো কিভাবে বৃষ্টি নেমে পড়েছে। তো এবেলায় তো আমার আর বেরোনো হলো না। তো দেখি বিকেলবেলা যদি বৃষ্টি না থাকে তবে বিকেলবেলাই আমাকে বেরোতে হবে। এত বৃষ্টি মানে কোনো দরকার থাকলেও আমি আর বাড়ি থেকে বেরোতে পারছি না। এই দেখো কিভাবে বৃষ্টি নেমেছে, দেখেছো? মানে আমার বেরোনোটাও খুব দরকার ছিল, কিন্তু দেখো বৃষ্টি কিভাবে নেমেছে। এতে কী করে যাব বলো? বৃষ্টির কারণে আমার আর বেরোনো হলো না, যার জন্য সকাল সকাল আমি রান্নাবান্না সেরে নিলাম। সেটাই আর হলো না। যাই হোক, কী আর করা যাবে। তো দেখো কি অবস্থা বৃষ্টিতে। তোমাদের ওখানে কি এরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা? অনবরত বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে তো অনবরত বৃষ্টি হয়েই চলেছে হুগলি ডিস্ট্রিক্টে, সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো তোমাদের ওখানে হচ্ছে কি না এরকম অবশ্যই কমেন্ট করে জানিও, কেমন? আর আমার বৃষ্টিতে ভিজতে কিন্তু খুব ভালো লাগছে, কিন্তু তোমার দাদাভাইকে বললাম, এমন বকা দিল যে বৃষ্টিতে আর নামাই যাবে না। তো চলো এই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিটাকে দেখি। দেখো কি দারুণ বৃষ্টি পড়ছে, তাই না বন্ধুরা? তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, কেমন? তো আজকের ব্লগটা কিন্তু এই বৃষ্টি থেকেই শেষ করলাম। চলো টাটা, সবাই ভালো থেকো।